লাভপুরে সতীপীঠ ফুল্লরা মন্দির ও বাকুল বুড়ি কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা। বৃহস্পতিবার বিকেলে লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার নাম ঘোষণা হতেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় চরমে। প্রার্থী ঘোষণার পর শুক্রবার সকালে লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা লাভপুরের ফুল্লরা সতীপীঠ ও বাকুলপুরি কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। এদিন এই দুটি মন্দিরে পুজো দেওয়ার পর লাভপুরে গরুরহাটে বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপির কর্মী সমর্থকদের সাথে দেখা করার পর জনসংযোগ কর্মসূচি সারলেন। এর পাশাপাশি লাভপুরের রাস্তায় নেমে নির্বাচনী প্রচারে অংশ নিতেও দেখা যায় ওই বিজেপি প্রার্থীকে। বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা বলেন, আগামী দিনের যে রাজনৈতিক যুদ্ধ তা আজ থেকে শুরু। এমনকি তিনি আরও বলেন, ভাতা দিয়ে সমাজের উন্নয়ন করা যায় না। তৃণমূল কংগ্রেস দল করলে কোনো অপরাধ করলেই বেকসুর খালাস, আর বিরোধী করলেই গাজার কেস ও জেল অনিবার্য। এই সমস্ত কিছু বন্ধ করার জন্যই নির্বাচনী লড়াইয়ে নামবো ও লাভপুরে আমরা জয় লাভ করে দেখাবো। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গতকাল বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেই প্রার্থী তালিকায় আপনার নাম লাভপুর বিধানসভা থেকে নির্বাচিত হয়েছে এবং দেখা গেল সকাল সকাল ফুল্লরা মায়ের মন্দির থেকে পুজো দিয়ে নির্বাচনী প্রচার, কী বলবেন? একদম তাই। ধর্মের রীতি অনুযায়ী কোনো শুভ কার্যে নামতে গেলে প্রথমে ঈশ্বরের উপরওয়ালা স্মরণ নিতে হয়। সেই মোতাবেক আজকে আমি এসেছি। এখানে 51 পীঠের অন্যতম সতীপীঠ ফুল্লরা মায়ের এখানে আমরা পুজো দিলাম, মায়ের আশীর্বাদ গ্রহণ করলাম। আগামী দিনের যে রাজনৈতিক যুদ্ধ, সেই যুদ্ধের আজ থেকে শুরু এবং এই যুদ্ধে আমরা লড়াইয়ে আগামী দিনে জিতব, এই অঙ্গীকার নিয়ে মায়ের কাছে শপথ করে আমরা এখান থেকে প্রচারে বেরিয়ে যাব। আজকের কর্মসূচিতে বিভিন্ন জায়গায় যাব, আমরা সব মানুষের সঙ্গে দেখা করব, জিততে যা যা করতে হয় আমরা সেটা করব এবং জিতব লাভপুরের সঙ্গে। তৃণমূল বলছে তার হচ্ছে উন্নয়নের হাতিয়ার, আপনাদের কি হাতিয়ার? আমি আমার নিজের মতো যেটা উন্নয়ন বলতে যেটা বুঝি, সে উন্নয়ন হচ্ছে কৃষির উন্নয়ন, সেটা স্বাস্থ্যের উন্নয়ন, সেটা সমাজের উন্নয়ন। শুধুমাত্র ভাতা দিয়ে শুধু উন্নয়ন সমাজের করা যায় না। আমার তো মনে হয় আগামী দিন এমন একটা দিন আসছে যে মানুষ ছেলেমেয়ের আর বিয়ে দিতে পারবে না। বলে কী করে, চাকরি করে না, ভাতা পায়। ও ভাতা পায়, তাহলে তো বিয়ে দেবো না। এমনি চাকরি ছাড়া বিয়ে হচ্ছে না, তাহলে ভাতা দিয়ে বিয়ে হবে? আগামী দিন মানে একটা প্রচণ্ড খারাপের দিকে চলে যাচ্ছে। যদি সমাজ সংস্কার করতে হয় তাহলে স্বাস্থ্যের উন্নতি করতে হবে, শিক্ষার উন্নতি করতে হবে এবং কৃষির উন্নতি করতে হবে। আর সর্বোপরি আইন শৃঙ্খলা, থানা পুলিশকে থানা পুলিশের মতো কাজ করতে দিতে হবে। ন্যায়ের একটা অন্যায় করা লোককে ন্যায়ের সপক্ষে নিয়ে এসে তাকে জব্দ করার জন্যে ওর পার্টি করে না বলে অন্য লোককে থানাতে জেলে ঢুকিয়ে দেওয়া, এই সমস্ত জিনিস বন্ধ করতে হবে এবং প্রত্যেক মানুষের সুরক্ষা দিতে হবে, নারী সুরক্ষা দিতে হবে। প্রত্যেক মানুষ যেন ভালো থাকে তার সেরকম করতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস সেদিকে মানবে না। ওর দল করলে শত অপরাধ করলেও তিনি একদম কোনো রকম কিছু না, বেকসুর খালাস। আর অপরাধ না করে বিরোধী করলেই তাকে গাঁজার কেস, জেল অনিবার্য। এই জিনিসগুলো বন্ধ হোক সমাজের বুকে। সব জাতি ধর্ম নির্বিশেষে মানুষ সহ অবস্থান করুক, সুস্থভাবে বসবাস করুক, এটাই কাম্য। এই বলে প্রত্যেককে ভালোবাসা, প্রত্যেক সমস্ত মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে আমার নির্বাচনী প্রচার শুরু করছি।